আসসালামু আলাইকুম। ছাত্র জনতার দীর্ঘ ত্যাগ এর বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, যার জন্য অনেক ছাত্র জনতাকে জীবন দিতে হয়েছে এবং অনেককে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে এবং অনেকে গুমের শিকার হয়েছেন। এই স্বাধীনতা পাওয়ার পর সারা দেশে যখন একটি মহল দেশের স্বাধীনতাকে বিনষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে, তখন তাদের কিছু দূষর মনে করেন বিভিন্ন জায়গার নিউজ শেয়ার করছে যে লুটপাট হচ্ছে, কিন্তু তাদের চোখে এইটা পড়ে না সারা দেশে যে ট্রাফিক নিয়ন্ত্রণ সহ সকল সড়ক, মহাসড়ক, রাস্তাঘাট সব কিছু সাধারণ ছাত্র সমাজ পরিষ্কার করতেছে, এটা তাদের চোখে পড়ে না। যারা সাধারণ ছাত্র সমাজের এই স্বেচ্ছামূলক কাজগুলো চোখে পড়ে না, এরা নিঃসন্দেহে ফেসিবাদের দালাল। আজকে ছাত্র সমাজের এই ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে আমরা যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেতে যাচ্ছি, এটা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের হাতে তুলে দেওয়া যাবে না। আওয়ামী লীগ কিংবা বিএনপি, আমরা দুই সরকারেরই শাসন আমল দেখেছি, দুজনেই তাদের নিজ নিজ আখের গুছানোর জন্য ব্যস্ত ছিল। এখন তরুণের নেতৃত্বে ছাত্র সমাজ আজ এক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখাচ্ছে। আপনারা যে ভিডিও চিত্রটা দেখতে পাচ্ছেন, এটি রাজধানীর বনানী কাকলী এলাকার। যেসব ছাত্ররা ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে, এরা কোনো সাধারণ পরিবারের না, এরা উচ্চবিত্ত পরিবারের ছাত্র এবং তারা দেশকে ভালোবেসে কোনো বিনিময় ছাড়া কেবলমাত্র দেশকে ভালোবাসার তাগিদে রাস্তায় নেমে আজ শৃঙ্খলা বজায়ের চেষ্টা করছে। এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা মহাখালী আমতলী ফ্লাইওভারের গোড়ায়। সাধারণ ছাত্রদেরকে এইভাবে রাস্তায় স্বেচ্ছাসেবকদের মতো কাজ করতে দেখে খুবই ভালো লাগছে। যেখানে আমাদের দেশে ট্রাফিক পুলিশ থাকা অবস্থায় জ্যাম লেগে থাকে, সেখানে সাধারণ ছাত্রদের উদ্যোগে কত সুন্দর চমৎকার একটি সড়ক আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি কোনো প্রকারের ঘুষ ছাড়া এবং ছাত্ররা প্রমাণ করে দিয়েছে যে সৎ ইচ্ছা থাকলে সব কিছুই সম্ভব, এবং যে যার যার অবস্থান থেকে দেশকে গড়ার কাজে লেগে পড়ুন এবং সকল প্রকার গুজব উড়িয়ে দিন। ধন্যবাদ সবাইকে।